মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি এবং স্বর্ণ দিয়ে মোড়া একটি অর্ধচন্দ্র। যখন এই টাওয়ারের নির্মাণ কাজ চলছিল, তখন সৌদির বাদশার একটি বিশেষ নির্দেশ ছিল যে টাওয়ারের শীর্ষে এমন এক কাচের অর্ধমিনার স্থাপন করা হোক, যেখানে দূর থেকে দেখলে একটি বিশাল হীরার মতো মনে হবে। আর সেই হীরকের উপরে থাকবে বিশ্বের সবচেয়ে বড় অর্ধচন্দ্র, যা হবে 24 ক্যারেট স্বর্ণ দিয়ে মোড়া। এমন কাজ পৃথিবীতে কেবল খ্যাতনামা জার্মানি প্রতিষ্ঠান রিবা গেম কোম্পানি করতে পারত। কিন্তু সেখানে একটি বড় সমস্যা ছিল। হীরকের মতো মিনার তৈরি করা বা অর্ধচন্দ্রের উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া যতটা কঠিন ছিল, তার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল এই নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারদের মক্কায় প্রবেশের অনুমতি পাওয়া। কারণ রিবা গেমের ইঞ্জিনিয়াররা কেউই মুসলিম ছিলেন না, আর আমরা সবাই জানি মক্কায় প্রবেশের অনুমতি কেবলমাত্র মুসলমানদেরকেই দেওয়া হয়। যদিও এই প্রতিষ্ঠানটি এই প্রকল্পটি হাতে নিয়েছিল, তবুও সৌদি সরকারের কঠোর নিয়ম ছিল শুধুমাত্র মুসলমানরাই মক্কায় প্রবেশ করতে পারবে। তাহলে এই নির্মাণ কিভাবে হলো? এই প্রশ্ন যদি আপনার মনে এসে থাকে, তাহলে এখনই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি এবং দুটি যাত্রীবাহী বাসের সমান ওজনের বিশাল অর্ধচন্দ্র কিভাবে 600 মিটার উচ্চতায় স্থাপন করা হলো, তাও এমন একটি স্থানে যেখানে নিচে সর্বদা লাখো মানুষের উপস্থিতি থাকে। এই টাওয়ার সম্ভবত ইতিহাসের প্রথম এবং একমাত্র ভবন যার স্থপতি শেষ পর্যন্ত নিজে দাঁড়িয়ে এই নির্মাণশৈলী দেখতে পাননি। মক্কা রয়্যাল ক্লক টাওয়ার এক ইঞ্জিনিয়ারিং এর বিস্ময়। এই ক্লক টাওয়ার বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটি। 601 মিটার উচ্চতায় এই স্থাপত্য কেবলমাত্র একটি ইঞ্জিনিয়ারিং চমকই নয়, বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ স্থানগুলোর প্রতীক হয়ে উঠেছে। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর বিশাল আকারের ঘড়ি, যা প্রতিটি দিক থেকে 43 মিটার পর্যন্ত বিস্তৃত। আয়তনের হিসেবে কেবল এক পাশের ঘড়িটি 16,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, অর্থাৎ প্রায় 35টি 50 গজ প্লটের সমান। $16 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই স্থাপত্য আজও বিশ্বের অনন্য নিদর্শন হয়েই রয়েছে। এটি বিশ্বের নির্মিত একমাত্র ভবন যেখানে মানুষের নির্মিত সবচেয়ে উঁচু স্থানে অর্ধচন্দ্র অবস্থিত। যদিও বর্তমানে এটি বিশ্বের 4র্থ উচ্চতম ভবন, তবে যখন এর নির্মাণ কাজ শুরু হয়েছিল তখন এটি বিশ্বের সর্বোচ্চ ভবন হওয়ার কথা ছিল। কিন্তু যখন 600 মিটার উচ্চতার পরিকল্পনা ফাঁস হয়, তখন দুবাইয়ের কর্তৃপক্ষ বুর্জ খলিফার উচ্চতা বাড়িয়ে রেকর্ড নিজের নামে করে নেয়। এই টাওয়ারটি সবচেয়ে জটিল নির্মাণ কাঠামোগুলোর মধ্যে একটি, যা বিশ্বের বৃহত্তম মসজিদ আল হারাম থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত। তবে আপনি কি জানেন 2002 সালের আগে এই স্থানে আলজেরিয়ার দুর্গ অবস্থিত ছিল? অটোমান সাম্রাজ্যের সময় 1780 সালে এই দুর্গটি কাবার নিরাপত্তার জন্য নির্মিত করা হয়েছিল। মক্কা সৌদি আরবের একটি পবিত্র শহর, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসলিম হজ পালনের জন্য আসে। তবে হজের মাস ছাড়াও মসজিদ আল হারামে 24 ঘন্টা মানুষের ভিড় লেগেই থাকে। ধর্মীয় পর্যটন সৌদি আরবের রাজস্বের দ্বিতীয় বৃহত্তম উৎস, যা প্রতি বছর সরকারি কোষাগারে প্রায় $12 মিলিয়ন এনে দেয়। এ কারণে মক্কা শহরে বিশ্বের সর্বাধিক হোটেলের কক্ষ রয়েছে, যার সংখ্যা প্রায় 2,50,000। এরপর রয়েছে দুবাই, যেখানে 1,54,000টি হোটেল কক্ষ রয়েছে, এবং তৃতীয় স্থানে রয়েছে লাস ভেগাস, যেখানে 1,51,000টি হোটেল কক্ষ রয়েছে। ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে তীর্থযাত্রীদের অসুবিধা কমানোর জন্য রাজা আব্দুল আজিজ আজিয়াদ দুর্গ অপসারণ করে এখানে একটি বৃহৎ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করে, যা পরবর্তীতে বাস্তবায়িত হয়। রয়্যাল ক্লক টাওয়ার নামে এই টাওয়ারটি শুধুমাত্র একটি হোটেলই নয়, বরং এর চেয়েও বেশি কিছু হওয়া উচিত ছিল। এই ধারণা থেকে উঠে আসে একটি আইডিয়া। টাওয়ারটি এত উঁচু করা হয় যে এটি মসজিদের মিনারের মতো কাজ করতে পারে। তবে সমস্যা হলো, যখন প্রথমে টাওয়ারটির উচ্চতা 450 মিটার পরিকল্পনা করা হয়, তখন ইঞ্জিনিয়াররা প্ল্যানিংটাও সেই অনুযায়ী তৈরি করেছিল। কিন্তু যখন পরে 450 মিটার পর্যন্ত উঁচু কাঠামো দাঁড়িয়ে গেল, তখন এটিকে 600 মিটার পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই একই ভিত্তির উপরে অতিরিক্ত চাপ দিলে তা বিপদের কারণ হতে পারে। তখন এই সমস্যার সমাধান নিয়ে ভাবা হচ্ছিল। সৌদির রাজা আব্দুল আজিজের পক্ষ থেকে আরও একটি অনুরোধ আসে। তিনি চেয়েছিলেন এটি শুধুমাত্র একটি মিনারই হবে না, বরং এতে বিশ্বের সবচেয়ে বড় ঘড়িও স্থাপন করা হবে। তবে সেই ঘড়ির উপরে থাকবে একটি বিশাল আকারের হীরা এবং একবারে শীর্ষে থাকবে সোনায় মোড়ানো একটি অর্ধচন্দ্র। এইসব চাহিদা পূরণের জন্য ইঞ্জিনিয়াররা আবারও টাওয়ারটির উপরে গভীরভাবে নজর দিতে শুরু করে। গবেষণার পর সিদ্ধান্ত নেওয়া হয় উপরের 150 মিটার কাঠামোর ওজন 36,000 টনের বেশি হওয়া যাবে না। এই হিসেব মাথায় রেখে ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের এমন একটি 150 মিটার উঁচু হালকা ওজনের স্টিল কাঠামো ডিজাইন করতে হয়, এবং এটি কনক্রিটের টাওয়ারের উপরে স্থাপন করা হবে। এই কাঠামো এমনভাবে ডিজাইন করা হয় যাতে এর সম্পূর্ণ ওজন নিচের কনক্রিটের টাওয়ারের উপরে সমানভাবে পড়ে। তারপরে এর চারিপাশে বিশ্বের বৃহত্তম ঘড়ি এবং চাঁদ স্থাপন করা হয়। এই স্টিলের কাঠামো নিঃসন্দেহে ক্লক টাওয়ারের উচ্চতাকে 600 মিটার পর্যন্ত নিয়ে যাবে। তবে এটাকে হালকা রাখার জন্য অভ্যন্তরের ফ্লোরগুলোকে সাধারণ কাঠামোর মতো তৈরি করা হয়। ফ্লোরের উচ্চতার তুলনায় এগুলোকে আরও বেশি উঁচু করে নির্মাণ করা হয়েছিল, এবং ফ্লোরের কেন্দ্র অংশে ফাঁপা রাখা হয়েছিল। এর ফলে স্টিলের পরিমাণ কম লেগেছে এবং পুরো কাঠামোগুলোর ওজন হালকা হয়েছে।
ক্লক টাওয়ারের এই ফাঁপা অংশে আজ শিল্পকর্ম ঝুলতে দেখা যায়, তবে আসলে এটি ভবনের ওজন কমানোর জন্যই ডিজাইন করা হয়েছিল। কাঠামো নির্মাণ শেষ হওয়ার পরবর্তী চ্যালেঞ্জ ছিল পৃথিবীর সবচেয়ে বড় ঘড়িটি তৈরি করা। এই কাজ সম্পন্ন করার জন্য জার্মানির বিখ্যাত প্যাডে কোম্পানিকে নির্বাচন করা হয়, যাদের এই ক্ষেত্রে 165 বছরের অভিজ্ঞতা ছিল। 600 মিটার উচ্চতায় বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি স্থাপন করা হয় এবং এটি ছিল একটি অসাধারণ চ্যালেঞ্জ। এই ঘড়ির কাঁটাগুলো কত বড় হবে, প্রবল বাতাসে কিভাবে সেগুলোকে সুরক্ষিত রাখা যাবে এবং এত উচ্চতায় কিভাবে এটি কার্যকর থাকবে, এসব বিষয় বিশেষ পর্যবেক্ষণ করা জরুরি ছিল। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ঘড়িটির কাঁটাগুলো এমনভাবে ডিজাইন করতে হবে যেন প্রবল বাতাসেও সেগুলো টিকে থাকতে পারে। এই ঘড়ির সবচেয়ে বড় কাঁটা 23 মিটার এবং ছোট কাঁটা 17 মিটার লম্বা করা হয়েছিল। সহজ করে বললে, কাঁটাটি যদি খারাপভাবে দাঁড়া করানো হয় তবে সেটি 5 তলা ভবনের সমান উচ্চতা হবে। 600 মিটার উচ্চতায় বাতাসের গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটারের বেশি হতে পারে, যা সহজেই এই কাঁটাগুলোকে ছিঁড়ে ফেলতে পারে। তাছাড়া টাওয়ারের চারিদিকে 4টি ঘড়ি থাকায় ঝুঁকি আরো বেড়ে গিয়েছিল। প্রথমে ভাবা হয়েছিল বিশাল আকৃতির কাঁটাগুলোর অগ্রভাগে একটি রেলিংয়ের মতো রিংয়ের সাথে সংযুক্ত করা হবে, যাতে বাতাসের ধাক্কা সামলানো যায়। তবে এতে অনেক বেশি চলমান অংশ থাকার কারণে ঘড়িটি রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে যেতে পারত। শেষ পর্যন্ত ঘড়িটির কাঁটাগুলো বিশেষ কার্বন ফাইবারের উপাদান দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ কার্বন ফাইবার একটি হালকা উপাদান হলেও এটি স্টিলের থেকেও অনেক বেশি শক্তিশালী। স্টিলের কম্প্রেনশন স্ট্রেংথ বা চাপ সহ্য করার ক্ষমতা অনেক বেশি থাকে এবং চাপে পড়লে এটি বিকৃত হতে পারে, কিন্তু কার্বন ফাইবার চাপের পরেও বিকৃত হয় না। এছাড়াও স্টিলে মরিচা পড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কার্বন ফাইবার সম্পূর্ণ মরিচামুক্ত হয়ে থাকে। মক্কা ক্লক টাওয়ারের জন্য 4টি নয় বরং 5টি কাঁটার সেট তৈরি করা হয়েছিল এবং একটি বর্তমানে সংরক্ষণ করে রাখা হয়েছে। একে একে ট্রেলারগুলোর মধ্যে একটি করে কাঁটা বোঝাই করে মক্কা ক্লক টাওয়ারে পৌঁছানো হয়। এই কাঁটাগুলি এত বড় যে এর ভিতরে সহজে ঢুকে পড়া যায়। টাওয়ারে 4টি ঘড়ি চালানোর জন্য আলাদা আলাদা মোটর রয়েছে, যেগুলোকে ক্লক ড্রাইভার বলা হয়ে থাকে। তবে এখানে অতিরিক্ত একটি ক্লক ড্রাইভার আগে থেকে ইনস্টল করা হয়, যাতে কোনো সমস্যা হলে তা দ্রুত পরিবর্তন করা যায়। এই ঘড়ির ওয়ালে একটি মেইনটেনেন্স সুইচও রয়েছে, যেটি চাপলে কাঁটাগুলি সোজা হয়ে যায় এবং মেইনটেনেন্স কর্মীরা এর ভিতরে ঢুকতে পারে। এই ঘড়ির ওয়ালের রং নির্বাচন করার জন্য বেশ গবেষণা করা হয়েছিল। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এটি সাদা এবং কালো রং করা হবে, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় যে দিনের সময় সঠিক দেখালেও রাতে এলইডি লাইটগুলো তীক্ষ্ণতার কারণে চোখে খুব বেশি একটা পড়ছিল না। বিভিন্ন রং পরিবর্তন করার পর শেষমেশ সবুজ রঙের এলইডি লাইট নির্বাচন করা হয়, যার ফলে রাতে 8 কিলোমিটার দূর থেকেও সঠিক সময় দেখা যায়। এই ক্লক টাওয়ারে মোট 20 লাখ এলইডি লাইট বসানো হয়েছে। প্রতিটি এলইডি লাইট অন্যদের থেকে 4 ইঞ্চি দূরে অবস্থিত, যা দূর থেকে দেখলে দর্শকদের কাছে একটি বিশাল লাইটের মতো মনে হয়। এই 20 লাখ এলইডি লাইট বিশেষ করে মক্কার গরম আবহাওয়াকে মাথায় রেখে তৈরি করা হয়েছিল এবং এতে 1 বছরের বেশি সময় লেগেছিল। এখন বাকি ছিল মক্কার ক্লক টাওয়ারের সবচেয়ে কঠিন এবং সুন্দর অংশটি তৈরি করার পালা। ভবনের শীর্ষ অংশে একটি অর্ধচন্দ্র লাগানোর কথা ছিল, যা টাওয়ারের উচ্চতা 600 মিটার পর্যন্ত পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই অর্ধচন্দ্রটি 75 মিটার উঁচু এবং সমানভাবে 75 ফুট চওড়া এবং এটি হালকা ওজনে রাখার জন্য ভিতরের ফাঁকা অংশ করে ডিজাইন করা হয়েছিল। এটি ফাইবার গ্লাস এবং কার্বন ফাইবার মিশিয়ে তৈরি করা হয়েছে, তবে এর মোট ওজন প্রায় 35 টন। অর্ধচন্দ্র এবং ঘড়ি ওয়ালের উপরে হীরার মতো স্থাপত্য তৈরির দায়িত্ব ছিল জার্মানির রিভা কোম্পানির। উপরের 100 মিটার উচ্চতার ফিনিশিং কাজও এই কোম্পানির হাতেই ছিল এবং এটি এমন একটি কাজ ছিল যেখানে জার্মানির প্রকৌশলীদের মক্কায় আসা অপরিহার্য ছিল। কিন্তু যেহেতু মক্কায় শুধুমাত্র মুসলিমদের প্রবেশ অনুমতি রয়েছে, তাই কিছু প্রকৌশলী এবং রিভা কোম্পানির মালিককে মক্কায় রয়্যাল ক্লক টাওয়ারে কাজ করানোর জন্য তাদের ধর্ম পরিবর্তন করে মুসলিম হতে হয়েছিল। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি তৈরির জন্য এমন প্রকৌশলী ছিলেন যারা ধর্ম পরিবর্তন করতে চাইছিলেন না। তারা দুবাই বসে ঘড়িটি তৈরি করেছিলেন এবং পরে সেটি মক্কায় পরিবহন করা হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চন্দ্রের প্রতিটি কোণে সোনালী স্তর থাকবে। যদি এই চন্দ্র একটানা তৈরি করা হয় তবে সেটি শীর্ষে পৌঁছানোর জন্য এবং স্থাপন করার জন্য অত্যন্ত কঠিন হতো, কারণ সেখানে শুধুমাত্র টাওয়ারের ক্রেন কাজ করতে পারে। তবে সেগুলো দ্বারা এত ভারী বোঝা একসাথে তোলা সম্ভব ছিল না, তাই এটি আলাদা আলাদা অংশে তৈরি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। চন্দ্রের সোনালী স্তরের জন্য প্রায় 100 মিলিয়ন মোজাইক টাইলসের টুকরো লাগানো হয়েছিল, যেগুলোর উপরে ছিল সোনালী স্তর। প্রতিটি মোজাইক টাইলস অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছিল। তারপর এগুলোকে 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার ব্লকে কাটা হয়েছিল। পুরো অর্ধচন্দ্র দুবাইতে প্রস্তুত করা হয়েছিল এবং ফাইনাল টাচ দেওয়ার জন্য সেটিকে মক্কায় পাঠানো হয়েছিল। ঘড়ির ডেমো সংরক্ষণ এর আগে দুবাইয়ের একটি স্থানে স্থাপন করা হয়েছিল, কারণ কিছু প্রকৌশলী যারা ধর্ম পরিবর্তন করেননি তারা আগে এটি স্থাপন করে দেখতে চেয়েছিল যে এতে কোনো ত্রুটি আছে কিনা। তবে সমস্যার সমাধান করার পর এটি মক্কায় পাঠানো হয়েছিল। 600 মিটার উচ্চতায় অর্ধচন্দ্র ইনস্টলেশন একটি বড় ধরনের চ্যালেঞ্জ ছিল, কারণ এত উচ্চতায় টাওয়ারের ক্রেন এত ভারী বোঝা তুলতে সক্ষম ছিল না। এই অর্ধচন্দ্রটি প্রায় 4টি আলাদা অংশের উপরে তৈরি করা হয়েছিল।
যার প্রতিটি অংশের ওজন ছিল প্রায় 4 টন। এটি ইঞ্জিনিয়ার এবং কর্মীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ কাজ ছিল, কারণ একে তো টাওয়ারের ক্রেন উচ্চতায় থাকার কারণে বেশি ওজন তুলতে পারছিল না, দ্বিতীয়ত এই প্রক্রিয়ার মাঝে তীব্র বাতাস চলে আসতো। তবে পেন্ডুলাম প্রভাবের কারণে 4 টন আরও বেশি দ্বিগুণ হয়ে যেতে পারত। শেষে যেটা ভয়ের কারণ ছিল তা হলো ঠিক সেই সময় যখন অর্ধচন্দ্রের একটি অংশ আকাশে ছিল তখন হঠাৎ করে বাতাস বইতে শুরু করে। অবশেষে কিছু কর্মী রশিদে দুলে যাওয়া আটকে দিল এবং তারপরে এটিকে সঠিক অবস্থানে এনে ফিক্স করা হলো। এই চন্দ্রের মোট 3টি ফ্লোর রয়েছে, একটি অফিস, একটি মিটিং রুম এবং একটি মসজিদ, যেটি বিশ্বের সবচেয়ে মানুষের তৈরি করা স্ট্রাকচারের ভিতরে অবস্থিত মসজিদ। আজ এটি বিশ্বের সবচেয়ে উঁচু ম্যানমেড স্ট্রাকচার। মানুষের বসবাসের সবচেয়ে উঁচু ফ্লোর বুর্জ খলিফার সবচেয়ে উঁচু ফ্লোর 585 মিটার উচ্চতায় রয়েছে এবং সাংহাই টাওয়ার রয়েছে 583 মিটার উচ্চতায়। মক্কার রয়্যাল ক্লক টাওয়ার নির্মাণ 2002 সাল থেকে শুরু হয় এবং 9 বছর ধরে চলার পর 2011 সালে এটি সম্পন্ন হয়। এর নির্মাণের সময় এখানে 2 লক্ষ কর্মী একসাথে কাজ করত। এই ক্লক টাওয়ারে 20 লাখ এলইডি লাইট দিয়ে আলোকিত হয়, যা 25 কিলোমিটার দূর থেকেও দেখা যায়। বুনটান নেল, যিনি ক্লক টাওয়ারে স্থাপিত ছিলেন এবং পুরো বিল্ডিংটি ডিজাইন করেছিলেন, তিনি এটি কখনোই কাছ থেকে দেখতে পারেননি, কারণ তিনি অমুসলিম ছিলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।